হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এনকে ড্রিম লাইফ ব্লগের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ব্লগে আমি কি ভিডিও আপলোড দিয়েছি। দেখো, কাঁচা আমের আচার, যেটা খেতে খুব সুস্বাদু আর টেস্টি হয়, তাও আবার ঝুরি আচার, সেটা নাকি আবার ভাইরাল আমের আচার নামেও পরিচিত। প্রথমেই আমি 1 কিলোর মতো কাঁচা আম নিয়ে নিয়েছি, যেটা একদম টাটকা টাটকা হয়ে আছে। কালকে সকালেই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমার ভীষণ ইচ্ছা ছিল এই কাঁচা আমের ঝুরি আচারটা আমি বাড়িতেই তৈরি করব এবং সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তারপর নিয়ে নিলাম আচারের গোটা মশলা, যেগুলো আমি আচার তৈরি করার পরে মিক্সড করে দেব। মৌরি নিয়ে নিয়েছি, একটু সর্ষা নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি, 5 ফোড়ন নিয়ে নিয়েছি, আজওয়ান নিয়ে নিয়েছি আর গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তার সাথে দেখো নিয়ে নিয়েছি অর্গানিক 1 কিলো প্যাকেটের চিনি। এবার কাঁচা আমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম একটা একটা করে, কারণ খোসাটা ছাড়াতে অনেকটাই টাইম লাগবে। সেটার সাথে সাথে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। দেখো, এই আচারটা সবাই খেতে আমরা পছন্দ করি। আমার বাড়িতে তো ভীষণ পছন্দ করে, বাবা মা ভীষণ পছন্দ করে এবং আমার পুচকাও খুব পছন্দ করে। এই আচারটা দিয়ে যদি ওকে ভাত দেওয়া যায়, তাহলে ওর তো আর মুখে দুটো কথাই নাই। এই আচারটার সাথে সাথে একটু আলু পরোটা, একটু রুটি, এগুলোর সাথেও খেতে বেশ ভালো লাগে। আর এটা যেহেতু মিষ্টি আচার, মশলাটাও এর সাথে কম লাগে। আমি প্রথমে আমগুলোকে পুরোটাই ছুলে নিলাম। ছুলে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে যেটা কাটার ব্লেড আছে, সেই ব্লেডে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। দেখো, ব্লেডে তোমরা সবসময় ওই বড় ছিদ্রটাই ইউজ করবে, তাহলে কি হবে, আমের আচারের বানানোর পর দেখবে একটু গোটা গোটা ভাব থাকবে। আর যেহেতু এটা চিনির আচার, চিনি দিয়েই রাখতে হয়, তাই জন্য এটা কখনো সিদ্ধও হয়ে যায় না। এটা একদম দাঁতে মনে হয় যে হ্যাঁ, কাঁচা হয়ে আছে। খেতে বেশ ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। যারা এই আমের আচারটা কখনো খাওনি বা করতে পারো না, তারা এই ভিডিওটা দেখে দেখে বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। চলো, আমার প্রায় অনেকটা আচার হচ্ছে ঝুরি করা হয়ে গেছে। আর আজকে শুধু আমি ঝুরি আমের আচার বানাবো তাই নয়, আজকে আমি গোটা আমের আচারও বানাবো, যেটা টক ঝাল মিষ্টি এবং সেটা রোদ্রে শুকিয়ে। 4 থেকে 5টা গোটা বড় আমের মতো আমি এই ঝুরি আচারে ইউজ করেছি। আর বাকিগুলোকে আমি বড় আচারে ইউজ করব, মানে যেটা টক ঝাল মিষ্টি হবে রোদ্রে শুকিয়ে। এটা তো টোটালটাই আমাকে কুকিং করতে হয়, মানে রান্না করতে হয় ওভেনে। আর যেহেতু এর প্রসেসিংটা খুবই সহজ, খুবই সহজ, কি বলবো। চলো, ইতিমধ্যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, সেটাকে ঝুরি ঝুরি করাও হয়ে গেছে। এবং আমি কি করব, এবার এর সাথে অল্প অল্প করে চিনি মিশিয়ে নেব আর আস্তে আস্তে করে এটার সাথে মিক্সড করে নেব। আর আপনার মানে চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, যেন পুরোটা আমের গায়ে আমের সাথেই লেগে যায়। তো যেহেতু ছোট বোল নিয়েছি, ওই জন্য পুরোটা একসাথে মেশানো যাবে না, অল্প অল্প করে মেশালে বেশি ভালো হয়। তাই জন্য আমি 2-3 বারে মেশাবো। দেখো, অনেকটাই প্রায় হয়ে এসছে, পুরোটা চিনি মিশে গেছে। আর তোমরা যত পরিমাণের আম নেবে, চিনির পরিমাণটাও ঠিক ততটা নেবে। অনেকেই হয়তো সাদা চিনি ইউজ করে কেমিক্যালযুক্ত, বাট আমি আমার সমস্ত কাজে আমি অর্গানিক চিনি ইউজ করি, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকার নাই। একদম আখ থেকে যেটা ডাইরেক্ট যে চিনিটা তৈরি হয়, সেই চিনিটাই আমি নিয়ে আসি মল থেকে। তো এবার বাকিটা আমি প্লেটের মধ্যে করে নিলাম, মিক্সড করে নিলাম, তারপর বোলটাকে রেখে দিলাম। এবার মোটামুটি তোমাদেরকে এটা তোমরা যতক্ষণ রাখতে পারো, আমি তো বেশ কিছুক্ষণ রেখেছিলাম, মোটামুটি আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। তাহলে কি হয় বলো তো, পুরো চিনিটা গলে যায়। গলে যাওয়ার পরে ওটাকে বেশ মিশিয়ে এবং রসের মতো জল তৈরি হয়। তুমি দেখো, তোমরাও 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতো রাখতে পারো। অলমোস্ট আমার 1 থেকে 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, সব চিনি অলমোস্ট গলে গেছে। এবার আমের ভেতরে থাকা যেগুলো জল ছিল, সেই জলটাও বেরিয়ে এসেছে এবং চিনি আর আমের জলটা পুরোটার রসের তৈরি হয়েছে। এবার এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে একটু নেড়ে নিতে হবে, ভেতরটা চেক করে নিতে হবে যে এটা চিনিগুলো গোটা আছে কিনা।
এইবার আমি গোটা মশলাগুলো নিয়ে নিলাম সমস্তটা, হালকা আছে আস্তে আস্তে রোস্ট করে নেব। যে একটু যদি আমরা ভেজে নিই তাহলে এর স্মেলটা ভীষণ ভালো আসে আর খেতেও বেশ মজা লাগে। আমি যখন এই মশলাটা ভাজি তখন এত সুন্দর স্মেল বেরোয়, মনে হয় আমার পুরো খিদা পেয়ে যায় যে এখনই খেয়ে নিই। এই মশলাটা রেখে দিই, কিছু দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাবে। দেখো অনেকটা পুরোটাই নিয়ে নিয়েছি, আগে আগেই আমি আলাদা আলাদা করে নিয়েছিলাম। এবার অনেকে কি করে আলাদা আলাদাভাবেও এটাকে ভেজে নেয়, বাট আমি এটা একসাথেই ভেজে নিই। এবার কি হয়, কারণ যেহেতু আমি একটু কড়া করে ভাজি না, হালকা মানে হালকা আঁচ দিয়ে, বেশি খুব একটা কড়াও হয় না, মিডিয়ামের মতো আমি ভেজে রাখি। যেটা একটুখানি মানে ভাজার পরে একটা বোলে উঠিয়ে কিছুক্ষণ এটাকে কিন্তু রেখে দিতে হবে। দেখো অলমোস্ট কিন্তু হালকা মিডিয়াম আছে, প্রায় ভাজা হয়ে এসছে, পুরোটা রেডি হয়ে গেছে। ইতিমধ্যে আমি নামিয়েও নেব, ঠিক আছে। নামিয়ে নেওয়ার পরে এবার আমি চাটনিটাকে বা পুরো আমটাকে পুরোটাই আমি ওভেনে দিয়ে দিলাম। দেখো এটা উইদাউট তেল থাকবে, এর মধ্যে কিন্তু তোমরা কোনো তেল ইউজ করবা না, তেলের কোনো প্রয়োজন নাই। এটা একদম মিষ্টি আচার, হালকা মশলার আচার, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমেতে আমি পুরোটাকে আমটাকে কড়াইয়ে চাপিয়ে সমান করে দিলাম, যেন একটু আঁচটা হিট হয়ে হালকা হালকাভাবে যেন ভাপ ওঠে। তারপরে তোমাদেরকে স্বাদ মতো পরিমাণ মতো লবণ আর হলুদ এর সাথে দিয়ে দিতে হবে। তাহলে চিনির টেস্টটা আর লবণের টেস্টটা টোটালটাই মেকআপ হয়ে যাবে। তার সাথে হলুদের যে কালারটা, কি সুন্দর কালারটা হয়, সেই কালারটাও চলে আসবে। তোমাদের কিন্তু এইভাবে হালকা একদম আছে তোমাদের পুরো সেটাকে শুকিয়ে নিতে হবে জলটাকে। আমি ইতিমধ্যে মশলাগুলো জলটা শুকাতে শুকাতে মশলাগুলো আমি রেডি করে নিলাম পুরো। দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে এবং সেটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে। আর একটু কষানোর পরে আমরা এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দেওয়ার সময় এত সুন্দর স্মেল বেরোয়, কি বলবো তোমাদের। তারপরে আস্তে আস্তে একটু নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়লে অনেকটা গলে যাওয়ার চান্স থাকে। দেখছো একটা আমও কিন্তু গলবে না, পুরোটা গোটা গোটা হয়ে থাকবে। এটা যখন তোমরা খাবে, খাওয়ার সময় কিন্তু পুরোটাই দাঁতে পড়বে, খুব ভালো লাগে। এইভাবে অনেকটা যখন রেডি হয়ে আসবে, জলটা পুরোটাই শুকিয়ে যাবে, তখন কালারটাও বেশ গাঢ় হয়ে আসবে। এটা খেতে এতটা টেস্টি লাগে, কি বলবো। যদি আমি তোমাদের বাড়িতে পৌঁছাতে পারতাম অবশ্যই পৌঁছে দিতাম। চলো দেখো ফাইনালি আমি এই রকম কালার চলে আসলো। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো।